এক জঙ্গলে এক অত্যাচারী বাঘ ছিল। বাঘটি এত বেশি অত্যাচার করত যে সব সময় নিজেকে রাজা মনে করত আর বাকিদের প্রজা মনে করত। সব সময় সবাইকে আদেশ করত যেন তার জন্য খাবার নিয়ে আসে। বনের বাকি পশু পাখিরা সব সময় ভয়ে থাকতো এবং সব সময় তার জন্য খাবার সংগ্রহ করত এবং সব সময় বাকি পশুদের দিয়ে নিজের শরীর টেপাতো। বনের অন্যান্য পশু পাখিরা প্রাণ বাঁচাতে বাঘটি থেকে পালিয়ে বেড়াতো। অন্যদিকে চালাক শিয়াল নিজের প্রাণ বাঁচাতে বাঘকে সব সময় খাবারের সন্ধান দিত আর কানে কানে ফিস ফিস করত। দিনের পর দিন বাঘটির অত্যাচার বেড়ে যেতে লাগলো। বনের সব হরিণদের ধরে খেতে লাগলো। যদি কোনো পশু পাখি বাঘটির কথা না শোনে তাহলে সালিশ বসাতো এবং তাদের বিচার করত এবং আস্ত চিবে খেয়ে ফেলতো। বাকি পশু পাখিরা অসহায়ের মতো তাকিয়ে দেখতো। বাঘটি এত বেশি অত্যাচারী ছিল যে নিজ প্রজাতির বাঘকেও খেতে দ্বিধাবোধ করতো না। একদিন বাঘটি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে গিয়ে বাঘটি পানির মধ্যে নুয়ে পড়ে, কিন্তু বাকি পশু পাখিরা বাঘটিকে সাহায্য করলো না। অসুস্থ হওয়া সত্ত্বেও বাঘটি নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করতে থাকে। একদিন যখন বাঘটি লেকের পাড়ে পানি খেতে গেল, তখন একটি কুমিরকে দেখে কুমিরের উপর আক্রমণ করতে গেল। কুমির উল্টো বাঘটিকে আক্রমণ করে মেরে ফেললো। তখন বনের বাকি পশু পাখিরা তা জানতে পারে এবং খুশিতে সবাই একজোট হয়ে আনন্দ করতে থাকে।